এবার কে খাবে কাটমানি এই নিয়ে কোন্দল তৃণমূলের অন্তরে। আর তাতেই দুর্গাপুরের পলাশডিহার রাস্তা মেরামতির কাজ বন্ধ করলো ঠিকাদার, এমনই অভিযোগ তুলল বিজেপি। দুর্নীতির বিরুদ্ধে বিজেপি লড়ছে, লড়বে, ভারত মাতা কি। দুর্গাপুরের পলাশডিহায় তৈরি হচ্ছিল রাস্তা, তবে সেই কাজ মাঝপথেই বন্ধ করে দিয়েছে ঠিকাদারি সংস্থা। পুনরায় কাজ শুরু করার দাবিতে রাস্তায় বসে বিক্ষোভ বিজেপির। এলাকার উন্নয়নের স্বার্থে বিজেপি লড়ছে, লড়বে। প্রায় 1 কিলোমিটার রাস্তা তৈরির জন্য প্রায় 20 থেকে 22 লক্ষ টাকা টেন্ডার ডাকা হয়, কিন্তু রাস্তা তৈরি শুরু করেও কেন হঠাৎ বন্ধ করা হলো কাজ? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই রাস্তা তৈরির কাজ বন্ধ হয়ে গিয়েছে বলে দাবি বিজেপির। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এই যে রাস্তাটা হতে হতে বন্ধ হয়ে গেল, কারণ এক পক্ষ টাকা পেয়েছে, এক পক্ষ টাকা পাইনি। কন্ট্রাক্টরের বক্তব্য আমি কত পক্ষ টাকা দেবো, তাই সে কাজটা বন্ধ করে চলে গেছে এদের অত্যাচারে। চরম ভোগান্তির শিকার দুর্গাপুর নগর নিগমের 32 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দ্রুত রাস্তা তৈরির কাজ শুরু করার দাবি স্থানীয় বাসিন্দাদের। আমার প্রশ্ন হচ্ছে কি, যে একটা গুরুত্বপূর্ণ রাস্তা, সেখানে কন্ট্রাক্টর চলে যাচ্ছে, প্রশাসনের কোনো দায়িত্ব নেই, এবং খুব অতি শীঘ্রই এই রাস্তার কাজ চালু করা দরকার। এটাই আমরা এলাকাগতভাবে আমরা চাই। রাস্তা তৈরির কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিজেপি কর্মীদের। যত তাড়াতাড়ি সম্ভব যেন এই রাস্তাটা হয়। যদি রাস্তাটা না হয় আগামী 7 দিনের মধ্যে, তাহলে আমরা পার্টি থেকে পুরো দুর্গাপুর ব্যাপী একটা বিরাট আন্দোলনে নামবো। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের। বিরোধীরা একদম পাগলের মতন হয়ে গেছে, মানুষ তাদের সঙ্গে নেই। কোথায় পলাশডিহা একটা রাস্তা বাকি আছে সেটার খোঁজ খবর নিচ্ছে। একটা কোনো জায়গায় হয়তো কোনো কারণবশত বাড়িওয়ালার কোনো আপত্তি থাকতে পারে, বা পাশের ড্রেনের কোনো আপত্তি, সেটা সামান্য ব্যাপার। এসব বিরোধীদের কথা মানে না। আর এই কাটমানি খাওয়া নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। তৃণমূল কাটমানি খায়, এটা কি নতুন কথা হলো? কিন্তু ওদেরই কর্পোরেশন, ওরাই হচ্ছে যে কন্ট্রাক্টরের কাছ থেকে কেন, আমার কাছে যা খবর শুনছি আমি, যে কোনো এক নেতা নিয়ে নিয়েছে আর এক নেতা পায়নি। হ্যাঁ বলুন, দুর্গাপুরে উন্নয়ন তার জন্য বন্ধ থাকবে? আসলে দুর্গাপুরে পুরসভাটা চালাচ্ছে কাটমানি খোলা। রাস্তা তৈরির কাজ বন্ধ হয়ে যাওয়ায় কোনো হেলদোল নেই প্রশাসনের। ভোটের আগে কি তবে লোক দেখাতে টেন্ডার? আসল উদ্দেশ্য শুধুই কাটমানি। দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কয়লা পচার মামলায় চার্জ গঠন হলো না মঙ্গলবার। চার্জ গঠন নিয়ে পরবর্তী শুনানি 3রা জুলাই। প্রায় 25,000 পাতা চার্জশিট জমা দিয়েছে সিবিআই। পুরো চার্জশিট দ্রুত পড়া সম্ভব হয়নি। পাশাপাশি যে 43 জনের উপস্থিত হওয়ার কথা ছিল, তাদের অনেকেই উপস্থিত হতে পারেননি এদিন। ফলে এদিনই শুনানি পিছিয়ে দিতে হলো আদালত। কোর্টে আমাদের অনুপ মাঝি প্রেজেন্ট ছিলেন। 82-83 যে অ্যাপ্লিকেশন দেওয়া ছিল সেটা আমরা দিয়েছি, সেটা জজ সাহেব হিয়ারিংয়ের জন্য রেখেছেন। সিবিআই আমাদেরকে যে কপি সার্ভিস করেছেন সেটা অনেক ভলিউমিনাস হওয়ায় আমরা টাইম চেয়েছি সেটাকে প্রডিউস করার জন্য। পরবর্তী ডেট কখন করেছে? 3রা জুলাই। তো ওনারা এখনও ইনভেস্টিগেশন শেষ করে উঠতে পারেননি। তো আমরা সেটাও বলেছি যে ওনারা যত সম্ভব তাড়াতাড়ি পারেন যাতে ইনভেস্টিগেশনটা শেষ করেন। আমরা দেখতে পাচ্ছি একের পর এক দুর্নীতি, একাধিক দুর্নীতির জালে এবার পড়ুয়াদের ভবিষ্যৎ বিষবাও চলে। সরকারি স্কুলে শিক্ষকের অভাব, শিক্ষক আসবে কোথা থেকে বলুন তো, যদি শিক্ষকে এত ভুরি ভুরি দুর্নীতি হয়? তাই বারবার অভিভাবকরা অভিযোগ করছেন যে পঠন পাঠন হচ্ছে না ঠিক মতো। তাই বাধ্য হয়েই বন্ধ করা হচ্ছে একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া। অন্ধকারে দুর্গাপুর পানাগড় বাজার হিন্দি হাই স্কুলের প্রায় 300 জন পড়ুয়ার ভবিষ্যৎ দেখুন। পানাগড় বাজার হিন্দি হাই স্কুল, এই হিন্দি হাই স্কুলে প্রায় 300 ছাত্রছাত্রী তারা মাধ্যমিক পাস করেছে, কিন্তু ক্লাস 11 যখন ভর্তি হতে তারা স্কুলে আসছে, স্কুল কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে 11 ক্লাসে কাউকে ভর্তি নেওয়া হবে না। প্রায় 70 বছরের পুরনো দুর্গাপুরের পানাগড় বাজার হিন্দি হাই স্কুল, তবে বর্তমানে তার অবস্থা একেবারেই খারাপ। একজন মাত্র শিক্ষক রয়েছেন একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য। একজন শিক্ষকের পক্ষে পড়ানোটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। অগত্যা শিক্ষকের অভাবে বন্ধ রাখতে হয়েছে একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া। পানাগড় বাজার এলাকায় কয়েক হাজার হিন্দি ভাষাভাষী মানুষের বসবাস, আর তাদের ভরসা এই হিন্দি মাধ্যম স্কুল। একাদশ শ্রেণীতে ভর্তি
বন্ধ হয়ে যাওয়ায় অসুবিধার মধ্যে পড়তে হয়েছে একাধিক পড়ুয়াকে। স্কুল ভর্তি হতে আসলেও হতাশ হয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে। वो लोग हम क्या बोले, बहुत प्रॉब्लम हो रहा है सर। कहाँ इतना स्टूडेंट्स जाएगा बताइए। 300 स्टूडेंट, मतलब कोई दूसरे स्कूल में भी तो इतना सीट्स खाली नहीं होता जो एडमिशन लेगा सर। आप बताइए सर, पता ही 10th में भी तो पढ़ाई सर हुआ नहीं था। अभी हम लोग तो ट्यूशंस के भरोसे सर 10th पास आउट किए हैं। বৈঠকের পর বৈঠক হচ্ছে, নিয়োগ বন্ধ, বেকায়দায় স্কুল কর্তৃপক্ষ। লাস্ট ইয়ারে আমাদের গত বছর সব শিক্ষক চলে যান, আর রিক্রুটমেন্ট তো নেই। এবার আমরা এই পরিকাঠামোতে কি করে চালাবো এটা নিয়ে আমাদের বৈঠকের উপরে বৈঠক হচ্ছে। আমরা এখন অ্যাডমিশন প্রক্রিয়াতে নেমে যাওয়া উচিত ছিল, কিন্তু দেখছি অ্যাডমিশন নেবার আগে আমরা যেটা আমাদের শিক্ষে ডিমান্ড আছে সেটা আমরা ফুলফিল করি। ডিমান্ডটা আমরা অলরেডি ডিএ কাছে রেখে দিয়েছি, কালকে আবার আমরা ডিএই কাছে যাব। হিন্দি হাই স্কুলের এমন অচল অবস্থা নিয়ে রাজ্য সরকারকে দুষল বিজেপি। অনেক কটা নজির আছে বিদ্যালয়তে তালা ছিল, সেই ক্রমেই বাড়াবার চেষ্টা করছে এই সরকার। এখানকার শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী নিজেই জেলে, কিন্তু পানাগড়ের জনগণ সজাগ আছে। তো আমরা এটা হতে দেব না, এই বিদ্যালয়ের সাথে অন্যায় আমরা হতে দেব না। প্রায় 300 জন ছাত্রছাত্রী এবছর এই স্কুল থেকেই মাধ্যমিক পাশ করেছে। কার ফুলের মাসুল দিতে হচ্ছে এই পড়ুয়াদের? রাজ্যের সরকারি স্কুলের একটা এই করুণ অবস্থার জন্য ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কার্যত অন্ধকারে। পানাগড় বাজার থেকে ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কয়লা পচার মামলায় চার্জ গঠন হলো না মঙ্গলবার। চার্জ গঠন নিয়ে পরবর্তী শুনানি 3রা জুলাই। প্রায় 25,000 পাতা চার্জশিট জমা দিয়েছে সিবিআই। পুরো চার্জশিট দ্রুত পড়া সম্ভব হয়নি। পাশাপাশি যে 43 জনের উপস্থিত হওয়ার কথা ছিল তাদের অনেকেই উপস্থিত হতে পারেননি এদিন। ফলে এদিনই শুনানি পিছিয়ে দিতে হলো আদালত। কোর্টে আমাদের অনুপ মাঝি প্রেজেন্ট ছিলেন। 82-83 যে অ্যাপ্লিকেশন দেওয়া ছিল সেটা আমরা দিয়েছি, সেটা জজ সাহেব হিয়ারিংয়ের জন্য রেখেছেন। সিবিআই আমাদেরকে যে কপি সার্ভিস করেছেন সেটা অনেক ভলিউমিনাস হওয়ায় আমরা টাইম চেয়েছি সেটাকে প্রডিউস করার জন্য। পরবর্তী ডেট কখন করেছে? 3রা জুলাই। তো ওনারা এখনও ইনভেস্টিগেশন শেষ করে উঠতে পারেননি, তো আমরা সেটাও বলেছি যে ওনারা যত সম্ভব তাড়াতাড়ি পারেন যাতে ইনভেস্টিগেশনটা শেষ করেন। আমরা দেখতে পাচ্ছি একের পর এক দুর্নীতি, একাধিক দুর্নীতির জালে এবার পড়ুয়াদের ভবিষ্যৎ বিষবাও চলে। সরকারি স্কুলে শিক্ষকের অভাব, শিক্ষক আসবে কোথা থেকে বলুন তো, যদি শিক্ষকে এত ভুরি ভুরি দুর্নীতি হয়? তাই বারবার অভিভাবকরা অভিযোগ করছেন যে পঠন পাঠন হচ্ছে না ঠিক মতো। তাই বাধ্য হয়েই বন্ধ করা হচ্ছে একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া। অন্ধকারে দুর্গাপুর পানাগড় বাজার হিন্দি হাই স্কুলের প্রায় 300 জন পড়ুয়ার ভবিষ্যৎ দেখুন। পানাগড় বাজার হিন্দি হাই স্কুল, এই হিন্দি হাই স্কুলে প্রায় 300 ছাত্রছাত্রী তারা মাধ্যমিক পাস করেছে, কিন্তু 11 যখন ভর্তি হতে তারা স্কুলে আসছে, স্কুল কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে 11 ক্লাসে কাউকে ভর্তি নেওয়া হবে না। প্রায় 70 বছরের পুরনো দুর্গাপুরের পানাগড় বাজার হিন্দি হাই স্কুল, তবে বর্তমানে তার অবস্থা একেবারেই খারাপ। একজন মাত্র শিক্ষক রয়েছেন একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য। একজন শিক্ষকের পক্ষে পড়ানোটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। অগত্যা শিক্ষকের অভাবে বন্ধ রাখতে হয়েছে একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া। পানাগড় বাজার এলাকায় কয়েক হাজার হিন্দি ভাষাভাষী মানুষের বসবাস, আর তাদের ভরসা এই হিন্দি মাধ্যম স্কুল। একাদশ শ্রেণীতে ভর্তি বন্ধ হয়ে যাওয়ায় অসুবিধার মধ্যে পড়তে হয়েছে একাধিক পড়ুয়াকে। স্কুল ভর্তি হতে আসলেও হতাশ হয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে। वो लोग हम क्या बोले, बहुत प्रॉब्लम हो रहा है सर। कहाँ इतना स्टूडेंट्स जाएगा बताइए। 300 स्टूडेंट, मतलब कोई दूसरे स्कूल में भी तो इतना सीट्स खाली नहीं होता जो एडमिशन लेगा सर। आप बताइए सर, पता ही 10th में भी तो पढ़ाई सर हुआ नहीं था। अभी हम लोग तो ट्यूशंस के भरोसे सर 10th पास आउट किए हैं। বৈঠকের পর বৈঠক হচ্ছে, নিয়োগ বন্ধ, বেকায়দায় স্কুল কর্তৃপক্ষ। লাস্ট ইয়ারে আমাদের গত বছর সব শিক্ষক চলে যান, আর রিক্রুটমেন্ট তো নেই। এবার আমরা এই পরিকাঠামোতে কি করে চালাবো এটা নিয়ে আমাদের বৈঠকের উপরে বৈঠক হচ্ছে। আমরা এখন অ্যাডমিশন প্রক্রিয়াতে নেমে যাওয়া উচিত ছিল, কিন্তু দেখছি
মেশিন নেবার আগে আমরা যে আমাদের শিক্ষে ডিমান্ড আছে ওটা আমরা ফুলফিল করি। ডিমান্ডটা আমরা অলরেডি ডিএ কাছে রেখে দিয়েছি, কালকে আবার আমরা ডিএই কাছে যাবো। হিন্দি হাই স্কুলের এমন অচল অবস্থা নিয়ে রাজ্য সরকারকে দুষল বিজেপি। অনেক কটা নজির আছে বিদ্যালয়ে তালা ছিল, সেই ক্রমেই বাড়াবার চেষ্টা করছে এই সরকার। এখানকার শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী নিজেই জেলে, কিন্তু পানাগড়ের জনগণ সজাগ আছে। তো আমরা এটা হতে দেব না, এই বিদ্যালয়ের সাথে অন্যায় আমরা হতে দেব না। প্রায় 300 জন ছাত্রছাত্রী এবছর এই স্কুল থেকেই মাধ্যমিক পাশ করেছে। কার ফুলের মাসুল দিতে হচ্ছে এই পড়ুয়াদের? রাজ্যের সরকারি স্কুলের একটা এই করুণ অবস্থার জন্য ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কার্যত অন্ধকারে। পানাগড় বাজার থেকে ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।